যেহেতু এই যে আমার পায়ের নিচে যে কাঠটি রয়ে গেছে, আমি তো এই সীমাবদ্ধ জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হয়। ডাইনে গেলে হয়তো পড়তে পারে, বামে গেলে পড়তে পারে, পিছনে গেলে তো বিপদ। গুরু পায় পায় মানে ক্রয় করে, গুরুকে কিনছে। তবে কিনছে আর যাই করছে, এটা একটা আমাদের একটা বিতর্ক আর কি। এখানে শুধু বাঙালির বিতর্ক শেষ নয়, বাঙালিরাও তো বিতর্ক আছে। স্যারও কিছু বলে গেছে, বাঙালি বিতর্ক আছে। যেমন বাংলাদেশের বর্তমান জাতীয় কবি কাকে চিহ্নিত করা যায়, এরা চাইছে বিদ্রোহী কাজী নজরুল ইসলামকে ইসলাম কবি হিসাবে, আর এখানে আমরা কবিগুলোকে চাই। তবে ওইটা তর্কে না গিয়া আমি এটাই ধন্যবাদ জানাবো, কবিকে প্রণাম জানাই, যেহেতু আমাদের ত্রিপুরা মহারাজার সাথে দীর্ঘদিন ছিল, তথা বাংলাদেশ এককালে ত্রিপুরা রাজ্য ছিল। কুমিল্লাতে এখনো সেই দিঘি রয়ে গেছে, রাজপ্রাসাদ রয়ে গেছে। এই দিঘি একটু হয়তো এখনো অশুদ্ধ হয়েছে। এই দিঘির পারে এমন আলো খোলা মুক্ত বাতাস, ওইখানে অনেক কবিগুলো অনেক কবিতা লিখেছে, অনেক উপন্যাস লিখেছে। শুধু এই ভারতবর্ষে অনেকখানে গিয়েছে উপন্যাস থেকে আমাদের ত্রিপুরা এখন বর্তমান রাজ্যের মধ্যে। আপনারা সবাই দেখেন রবীন্দ্র ভবন, রবীন্দ্র কানন। আমাদের ত্রিপুরা মহারাজাকে তিনি রাজস্বী একটা বই লিখেছিল রাজার নামে। রাজার অত্যন্ত আনন্দিত, নিজেকে গর্বিত করছে, রবীন্দ্রনাথকে অনেক কিছু শ্রদ্ধা করত। আগেই তখন এই যুগে হয়তো আমরা ভাবতাম, আমরা এটা সমালোচনা করতাম, আজকে ত্রিপুরা রাজ্যের বাংলা প্রভাব হওয়াটা রবীন্দ্রনাথের মতো এই সমস্ত না, যদি না থাকলে আমাদের প্রভাব হতো। কিন্তু তখন আমাদের কোনো এরকম জ্ঞানী কবি, এরকম দার্শনিক জগদীশচন্দ্র বসুকেও ত্রিপুরা মহারাজা অনেক বিজ্ঞান গবেষণা করার জন্য অনেক সাহায্য করছিল। আমাদের রাজা হচ্ছে উদার। এই কারণে আমরা বংশ পরম্পরা থেকে আমরা রবীন্দ্রনাথের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এখনো থাকি, এখনো থাকবো। কিন্তু এখানে একটা আমার দুঃখের বিষয়, রবীন্দ্রনাথ উনি যে বাণীগুলি রেখে গেছে, বাণী বলা যায়, গান এগুলি, কবিতা, কবিতাও গান, গানও কবিতা। কবিতা আকারে যদি আপনি পাঠ করেন কবিতা হয়ে যাবে, গানের আকারে সুরের গায়ে যায় তখন রবীন্দ্রসঙ্গীত হয়ে যায়। গানগুলি আমার মাধুর্য রয়ে গেছে, এটা উপদেশ। এই উপদেশগুলি আমরা শুধু মুখস্থ করি, গানের স্টাইল স্কুল মিউজিক লাগিয়ে মধুর কণ্ঠে গান গায়, কিন্তু গানের মাহাত্ম্যগুলি অক্ষরে অক্ষরে আমরা পালন করছি। কোথায় পালন করছি না? পালন তো করি না। মধুর সুরে একটু শরীরটা হেলে দুলিয়ে যে গান করবে শিল্পীরা, আমরা একটু হেলে দুলিয়ে শেষ বস। কিন্তু যদি আমরা এই কবির গুরু যে বাণীগুলি আমরা আজকে অক্ষরে অক্ষরে পালন করতাম। আমিও ছাত্র ছিলাম একদিন, আমিও রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করে করে পরীক্ষায় লিখতে আমি পারি, এমন মুখস্থ করছি। এখন তো কোথায় সেই ছোটকালে আমার মুখস্থ করা রবীন্দ্রনাথের কবিতা মুখস্থই নাই, ভুলে গেছি। তাইলে আমি বলতে পারি, হয়তো তোমরাও কিন্তু বলবো, এমন কথা না বলবে না, এইগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। আমি যেহেতু পালন করতে পারছি না, আমি ব্যর্থতা। কিন্তু এই কারণে ব্যর্থতা, যেহেতু আমি কোনোদিন এই সমস্ত কবিগুলোর বিষয় নিয়ে আমি কোনো একটা গান করছি বা কবিতা উচ্চারণ করছি, পুরস্কার পাইছি, এমন আমার জীবনে নাই। আমি শুধু এই আপনাদের সহযোগিতায়, আপনাদের হাতের গোড়া আমি বিধায়ক হয়ে আমি শুধু
যারা মেধা, যারা উপযুক্ত তাদেরকে শুধু পুরস্কার আমার হাতে দিয়ে দিতেই পারি, শুধু আমি নিতে পারি না। এর জন্য আমি ব্যক্তিগত খুবই দুঃখিত। এখানে আমরা আজকে রবীন্দ্রনাথের জন্ম তারিখটা যদি আরও বিতর্ক রয়ে যায়, যেহেতু এটা শুধু রবীন্দ্রনাথ না, আমারও এটাই হয়েছে। মা বাবা আমাকে জন্ম তারিখ কোন দিন জন্ম তারিখ বলে যাইতেই পারছে না। আমি নিজের মন করার মতো নিজে আমার জন্ম তারিখ দিয়ে দিয়েছি। এই জন্ম তারিখ এখন আমার বহাল কি বহাল না জানি না, ঈশ্বরে জানে। জন্ম তারিখ দিতে গিয়ে আমি কি মিথ্যা কথা বলছি? এটা কি আমার পাপ হব নাকি এটা সত্যি হব? আর যদি এখন পুলিশ বাবুরা যদি এইটা মিডিয়ারা যদি এটা উল্লেখ করে তাহলে বিতর্ক হয়ে যাবে। প্লিজ দয়া করে, হয়তো ভুল করে বলে ফেলছি, এটা একটু করবেন না, সত্যি কথাটা বলছি। কিন্তু আমি খ্রিস্টান, যিশু খ্রিস্টের জন্ম তারিখই বলবো 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর পৃথিবীতে অনেক লোক প্রশ্ন করে, সত্যি সত্যি কি যিশু খ্রিস্ট 25 ডিসেম্বর জন্ম হয়েছে? কেউ জবাব দিতে পারছে না। তাইলে আমি যে ঈশ্বর হিসাবে মানি, ওই ঈশ্বরের জন্ম তারিখ আমরা ঠিক প্রমাণ করতে পারি না। ডিসেম্বর 1 টু লাস্ট পর্যন্ত এর মধ্যে যে কোনো তারিখ যিশু খ্রিস্টের জন্ম তারিখ, কিন্তু 25টা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হয়েছে। এটা বাস আমার সরকারিভাবে সেই সরকারি খাতায় আমার জন্ম তারিখ স্বীকৃতি হয়েছে, ঠিক এরকম আবার কিন্তু আমার পাপ হবে। যিশু খ্রিস্টের সাথে গুরুমোহনের জন্ম তারিখ তুলনা যদি দেয়, এটা ঠিক নয়। হযরত মুহাম্মদের এরকম গৌতম বুদ্ধেও এরকম হইতে পারে। তাইলে যে জন্ম তারিখের মধ্যে জন্ম তারিখ এটা কিছু নয়। জন্ম তারিখ পালন করলাম আমরা, ঠিক আছে, পালন করব, এটাই পালন করতে হবে জন্ম তারিখ। এখন গুরু রবীন্দ্রনাথের শ্বাসঘোষ নয়, তাই আগামী দিনে আমরা শ্বাসঘোষও নয়, শুধু মনের ভিতরে রাখবো, উপদেশ করি আমরা অক্ষরে অক্ষরে মেনে চলবো। এই সংক্ষিপ্ত আলোচনা রেখে আবারও সবার কাছে প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম।